নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে বাংলার ভোটার তালিকা নিয়ে এমন এক কর্মসূচি শুরু হতে চলেছে যা রাজ্যের প্রতিটি নাগরিকের জীবনকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করতে পারে। এটা শুধুই এক টুকরো কাগজ নয়, এটা আপনার পরিচয়, আপনার অধিকার। আর এবার সেই অধিকার যাচাই হতে চলেছে এতটাই কঠোরভাবে যে আপনার অজান্তেই আপনি অযোগ্য হয়ে যেতে পারেন। কি বলছেন, ভয় পাচ্ছেন? ভয় পাওয়ারই কথা, কারণ খবরটা সত্যি। আজকের এই ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমি বলবো ইলেকশন কমিশনের এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি। আপনি দেখছেন অনলাইন সার্ভিস গাইড, যেখানে সরকারি খবর, স্কিম ও আপডেট পাই সবার আগে, একদম সহজ ভাষায়। চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, আর এই তথ্য পৌঁছে দিন আপনার বন্ধু, পরিবার, প্রতিবেশীর কাছেও। কারণ একটি ভুলেও হারাতে পারেন ভোটাধিকার। আপনার কণ্ঠস্বরই গণতন্ত্রের শক্তি, তা যেন নীরব হয়ে না যায়, তাই বেশি বেশি শেয়ার করুন। পশ্চিমবঙ্গে এবার শুরু হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সংক্ষেপে এসআইআর। ভোটার কার্ড যাচাইয়ের এই কর্মসূচির জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে চিঠি পাঠিয়ে দিয়েছে। চিঠিতে স্পষ্ট নির্দেশ, একজন বৈধ ভোটারও যেন বাদ না পড়ে। কিন্তু ঠিক উল্টো ছবিই সামনে আসছে বিহার মডেলে। প্রশ্ন উঠছে, এই যাচাইয়ের নামে কি তবে বৈধ ভোটারদেরও তালিকা থেকে বাদ দেওয়া হবে? কারণ বিহারে ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে খসড়া তালিকা, আর সেখানে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম নেই। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, ৬৫ লক্ষ। এই ভয়াবহ পরিসংখ্যানের পর এবার বাংলাতেও শুরু হচ্ছে সেই একই মডেলে কাজ। আপনার নামও কি বাদ যাবে, নাকি আপনি সঠিক কাগজ দিতে না পারায় ভোটাধিকার হারাবেন? মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, সীমান্তবর্তী এলাকা হোক বা শহরের বুকে, প্রতিটি ভোটারের তথ্য খুঁটিয়ে যাচাই করতে হবে। জেলা শাসকদের জানিয়ে দেওয়া হয়েছে বিএলওদের কাজের ওপর রাখতে হবে কড়া নজর, কারণ মুখ্যমন্ত্রীর কথায় বিএলওদের মধ্যে অনেক উল্টোপাল্টা লোক আছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনি বাড়িতে না থাকেন তবে আপনার ভাগ্যে কি ঘটবে? একজন ভোটার যদি নিজের বাড়িতে অনুপস্থিত থাকেন, তবে বিএলও তার দরজায় 4 বার যাবেন। তালাবন্ধ পেলে প্রথমে একটি চিঠি টানিয়ে রেখে আসবেন, পরবর্তী 3 বার যাবেন অন্য দিনে। তবু যদি আপনাকে না পান, আপনার নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ে যাবে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, অনেকেই খসড়া তালিকা দেখেন না। ফলে তারা বুঝতেই পারবেন না তাদের নাম বাদ গিয়েছে। আর যখন বুঝবেন তখন হয়তো অনেক দেরি হয়ে গিয়েছে। তাহলে কি আপনার ভোটার পরিচয় হারিয়ে যাবে চিরতরে? না, সুযোগ থাকবে, তুলনামূলকভাবে সময় খুব কম। 1 মাস সময় পাবেন আপত্তি জানিয়ে নাম ফেরত আনার জন্য, তবে তার জন্য চাই উপযুক্ত কাগজ। আর এখানেই শুরু আসল বিতর্ক। কমিশনের নির্ধারিত 11টি কাগজের তালিকায় ছিল না আধার বা এপিক কার্ড। এই নিয়ে সরাসরি প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্রগুলোকে গ্রাহ্য করা হয়নি? সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, আধার ও ভোটার কার্ডকেই গ্রহণ করতে হবে মূল প্রমাণপত্র হিসেবে। আর কমিশন যদি গণহারে নাম বাদ দিতে থাকে, তাহলে আদালত হস্তক্ষেপ করবে। এই পর্যবেক্ষণ থেকেই পরিষ্কার, নির্বাচন কমিশন কোনোভাবেই আইনের ঊর্ধ্বে নয়। প্রয়োজনে কমিশনারকে জবাবদিহি করতে হবে আদালতে। তবে একটা বড় প্রশ্ন থেকে যায়, আপনার ক্ষেত্রে কি কাগজ লাগবে? যদি আপনার নাম বা আপনার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে, তাহলে আপনাকে কোনো নথি দিতে হবে না। আর যদি না থেকে থাকে, তাহলে অবশ্যই দিতে হবে কমিশনের নির্ধারিত 11টি নথির মধ্যে যে কোনো একটি। ভবিষ্যতে অনলাইন প্রক্রিয়াও চালু হবে, তবে এখন মূল ফোকাস হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ। এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছে রাজনৈতিক দলগুলিও, তাদের বুথ লেভেল এজেন্টরাও থাকবেন বিএলওদের সঙ্গে। তালিকা সংশোধনে কোন দল কিভাবে ভূমিকা নিচ্ছে তার উপর নির্ভর করবে অনেক কিছু। আগস্টের মাঝামাঝি থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় শুরু হবে চূড়ান্ত যাচাই প্রক্রিয়া। তখনই জানা যাবে কে বাদ পড়লেন আর কে রইলেন। আপনি যদি সত্যিকারের ভোটার হন, তাহলে এখনই প্রস্তুত হন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।